সেকেন্ড। কি গো ভাবি, আসেননি বাড়িতে? ভাবি কি হয়েছে? আগো ভাবি, কোয়েন না, বাজারতে একটা ড্রেস আনছিলাম 800 টাকা দিয়া। একবারে ড্রেসটা লুজ হয়, আমার শরীরে লাগেই না। একটু টান দিয়া যদি খাপাই দিতেন ড্রেসটা। আচ্ছা ঠিক আছে ভাবি, বসেন বসেন। কি আর বমু, কালকা যাবো বাড়ি, বুঝছেন নি আমার জামাটা আজ কি ভাবি একটু করে দাম লাগবে। আচ্ছা ভাবি ঠিক আছে, কইরা দিতাছি। ভাবি একটা কথা ছিল, বুঝছেন নি? কি ভাবি কোন? আমার না এই জামা সেলাই কাম করেন না, আমার অনেক ভালো লাগে। আমার মন চাই কি আমি নিজের জামা কাপড় কিনি, নিজে বানাই বানাই কিনতে। আর আপনি তো জানেনই আমার জামাই থাকে বিদেশ, দুনিয়ার টিয়া পাঠায়। আমার মাই সেটা বানানোর আমার কোনো ইয়া না। নিজের নিজের যে ডিজাইনটা ভালো লাগবো, সেই ডিজাইনটা দেখে দেখে নিজের মতন করে আমার বানাইতে মন চায়। তো ভাবি, আমার এই কামটা শিখাইবেন নি? আপনি যদি শিখতে চান তাহলে আমি শিখামু। ভাবি আমি কি পারবো নি শিখতে? চেষ্টা করলে পারবেন শিখতে। তো ভাবি আমার মাথার ব্রেনটা কিন্তু খারাপ না, আমি চেষ্টা করলে বেশি দিন লাগতো না, 4-5 দিনে শিখে নিতে পারবো। তবে কেমনি কি শিখাইবেন? শিখাইতে কেউ টেকা টাকা লাগে না, টিয়া নেননি? কি যে কোন ভাবি, শিখাতে তো টাকা পয়সা লাগবেই। আমরা কি আর ফাফাও শিখছি? তবে কত টিয়া লাগো, আপনি কত টিয়া নেন? ভাবি শিখানোর কথা কি আর কমু, 2 বছর আগেও শিখেছি 10,000 টাকা দিয়া। আমার এরকম অনেক ছাত্র ছাত্রী আছে, এগুলো শিখাইছি, 10,000 টাকা রাখছি। এখন ওরা কাম কাজ কইরা আমার থেকে বেশি মাস্টার হয়ে গেছে গা। আপনি দিয়েন, আপনি তো আমার প্রতিবেশী, ঘরের লগে ঘর, আপনার লগে কি আর ধরাবান্ধা আছে? কি কোন ভাবি, আমাগো বাড়ির লগে আমারও তো স্বাস্থ্য বোন শাশি হেরা আছে, হেরা 2,000 1,000 টাকা করে শিখে। আর আপনার আমি কইছি হুইয়া হুইয়া তাই আপনার নাই শিখমু 10,000 টাকা। এটা একটা কথা কইলেন, আপনারও সুবিধা আমারও সুবিধা, পাশাপাশি আপনার যখন মন চায় তখন ডাক দিবেন, আমার যখন মন চায় তখন আইয়া দিকে শিখেলাম। এই কামের লেগে আপনি 10,000 টাকা, এটা একটা কথা হইলো? যে জায়গায় মানুষে শিখে 2-3,000 টাকা কইরা। কি কোন ভাবি, আপনার কাম শিখাতে গেলে তো আমার কারেন্ট বিল দিয়ে আসবো 1 থেকে 2,000 টাকা। আর আপনি কোন আমি সব কাম শিখামু আপনারা, আপনি আমরা দিবেন 1 থেকে 2,000 টাকা। আমি কি আপনারা রুম ছিলাম শিখামু যে আপনি আমরা দিবেন 1-2,000 টাকা? কি কোন না কোন ভাবি, আমি কি মানছিটি ছিলাম? আমার শুধু নিজের গেলে সিলাইতে পারলে চলে। আমরা বাইরে তো জানো না, বিদেশ তো টিয়া পয়সা পাঠায়। আমার মানছিটি সিলানোর কি সময় আছে? এর লেগে আমার টুকু আমি শিখবো, এটুকু শিখতে আমার এই 70 টাকা দিতে চাইছিলাম। আপনি এখন আপনারটা সেলাই করেন আর মানুষেরটা সেলাই করেন, সেলাই তো সেলাই। হ্যাঁ, আর আমি তো আপনার ডিজাইন শিখাবো। আপনি কি আর বাংলা কাম শিখবেন নাকি? শুধু একটু গলা শিখাই দিলাম আর গলা বানাই আপনি ফিনলেন নর্মাল গলা। আজ থেকে 12 বছর আগে আমি কাম শিখছি। তখনই একটা শুধু গোল গলা কুচি গলা মেক্সি কাম শিখতেই লাগছে আমার 500 টাকা। আর 12 বছর পরে বুঝেন তাহলে এক আইটেম শিখতে কত টাকা লাগবো। কি যে কোন ভাবি, বাজারে নামি দামি টেলার্সটা ওই 2-3 হাজার টাকা দিয়ে শিখায়। আচ্ছা ঠিক আছে, বাবুর বাবা তো জানে। বাবুর বাপ, হ্যাঁ কিছে? একটু এদিকে আসো না। দাঁড়াও আইতেছি। আরে এই যে ভাবি কাজ শিখতে চাইতেছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ কিছে? ভাবি সেলাই কাজ শিখতে চাইতেছে। আচ্ছা তো ভালোই তো। তা না আমি কইছি 10,000 টাকা। আর তুমি তো জানো 2 বছর আগে আমি 10,000 টাকা করে শিখাইছি, হ্যাঁ। স্টুডেন্ট আমার আছে। আর ভাবি কইতাছে বাজারে নাকি এই যে 1-2 হাজার টাকা বা 2,000 টাকার মধ্যে নাকি কাম শিখাই দেয়। হ্যাঁ হ্যাঁ কও কি তুমি এটি? হ্যাঁ, আর ভাবির সামনে তুমি একটু কও তো যে 1-2 আরে ভাবি আপনি কি কোন না কোন এগুলা? আমনে যদি বাজারে এরকমই হয়, কোন দোকানে 2,000 টাকা সিলাই তে হে তথ্য আমাকে দেন, সমস্যা কি? আরে ভাই, বাজারের হিসাব করে কি এমন লাভ আছে? আমি কি আর বাজারে যাবো? বাড়ির লোকে বাড়ির কাজ। আচ্ছা আমি ভাবে গেলাম, যদি 2,000 টাকার মধ্যে শিখাইতে পারেন তাহলে আমার কয়ে গেলাম। আচ্ছা ভাবি ঠিক আছে, সমস্যা নাই। কিপটা ভিডিও কোরআনকার জানি, কিপটা ভিডিও আমি জানি এরকম কিপটামি করবো। কিপটা ভিডিও বলে মানুষ বলে 2,000 টাকা বলে কাম শিখাইবো। তো জান যে 2,000 টাকাতে শিখাইবো, হ্যাঁ শিখেন। এমন আছেন কি করতেন? শহরের মধ্যে আছেন 2,000 টাকা দিয়ে কাম শিখতে।